পুড়ে ছাই হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন আপনারা। ওই গাছের আগা পর্যন্ত আগুন চলে গেছে, ওই গাছ পুড়ে গেছে, কারেন্টের যত তারগুলো দেখছেন পুড়ে চলে ছাই হয়ে গলি পড়ে গেছে। তারপরে তো আসবাবপত্র সব দেখছেন সব পুড়ে ছাই মাটির সঙ্গে মিশিয়ে। ভয়াবহ আগুন চলছে। আমরা যতদূর পারলাম গ্রামবাসী সব পরবর্তীতে যে যেমন পারলো জল নিয়ে আসলো, কেউ বালতি, কেউ বাঁচানো যায়নি, ঘর বাঁচানো যায়নি। পটকাবাজির আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর হাই স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজকে খুশির ঈদ, তাই ছোট ছোট বাচ্চারা পটকা নিয়ে এদিক ওদিক ফাটাচ্ছিল। সেখান থেকেই কোনোভাবে একটা পটকা সেই বাড়িতে পড়ে এবং নিমেষে আগুন ধরে যায় আছিয়া বেওয়ার বাড়িতে। সেই আগুন নিমেষে গ্রাস করে পুরো বাড়ি। যদিও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে, ততক্ষণে সব পুড়ে ছাই। বাড়ির কৃষিজ ফসল সহ সোনা এবং সরকারি নথিপত্র ও নগদ 60,000 টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরে সাগরপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে কিভাবে আগুন লাগলো। কটা ঘর পড়েছে? বাড়ি থেকে কিছু বের করতে পেরেছেন? না, আমার ঘরে একদমে 20 মণ গম আছে, একদমে 5 মণ রাই আছে, একদমে ধান যে কত রয়েছে এক পুরা ডাম আমার লাফা নাই, আর একদমে আধখান গম আছে। তাহলে ঘর থেকে কিছু বের করতে পারেননি? টাকা পয়সা সোনা দানা কিছু কিছু হয়েছে? হ্যাঁ, 5 আনের একটা আমার কানে ছিল, আর টাকা 60,000 ছিল। আচ্ছা, সরকারি কোনো ডকুমেন্ট? দলিল ছিল, দলিল। খুবই খারাপ লাগছে আমাদেরকে। এই বাড়ির সমস্ত জিনিসই পুড়ে গেছে, বাড়িতে কিছুই পাইনি। সে পরবর্তীতে ফসল থেকে শাড়ি কাপড় সমস্ত কিছু কিন্তু পুড়ে, জমি দলিল থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে। খুবই খারাপ লাগছে। আমরাও যতটা সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমাদের সদস্যরা তো এখানে উপস্থিতি আছে। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি 2 হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, LED টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি 2 হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।